সন্ধ্যার ম্লান আলো। নদীর তীরে এক যুবক বসে আছে মাথা নিচু করে। অসংখ্য ব্যর্থতা, অপমান, হতাশা। সে মনে মনে ভাবছে, আমি কিছুই নই, আমি ব্যর্থ। ঠিক তখন এক প্রাজ্ঞ গুরু তার পাশে এসে বসলেন। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন নিজেকে এত ছোট ভাবছ? যুবক বলল, সবাই এগিয়ে যাচ্ছে, আমি পারছি না, হয়তো আমি ততটা যোগ্য নই। গুরু মৃদু হেসে উপনিষদের মহাবাক্য উচ্চারণ করলেন, তত্ত্বমসি, তুমি সেই। তরুণ বিস্ময়ে বলল, আমি কার সঙ্গে এক? গুরু বললেন, যে চেতনা এই বিশ্বকে ধারণ করে, যে শক্তি সূর্যকে আলো দেয়, প্রাণে স্পন্দন জাগায়, সেই একই সত্তা তোমার অন্তরে বিরাজমান। তুমি ক্ষুদ্র নও, তুমি অসীমের অংশ। তিনি আবার বললেন, মানুষ যখন নিজেকে ক্ষুদ্র ভাবে তখনই ভয় জন্মায়, যখন নিজেকে অসীমের অংশ ভাবে তখন সাহস জাগে। যুবক নীরবে শুনছে। গুরু বললেন, উপনিষদ শেখায়, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হবে। যদি নিজেকে শক্তির অংশ ভাবো, শক্তি জেগে উঠবে। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে আলোতে মিলিয়ে যাচ্ছে। যুবকের চোখেও যেন নতুন আলো জ্বলল। সে বুঝল, পরিস্থিতি নয়, আত্মবোধই তার শক্তি। ব্যর্থতা নয়, বিশ্বাসই তার ভবিষ্যৎ। উপনিষদের চিরন্তন আহ্বান, তত্ত্বমসি। নিজেকে জানো, নিজের অসীম শক্তিকে জাগাও, তবেই জীবন রূপান্তরিত হবে। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।